রজনী আছে, রড স্টিক আছে, ভ্যারিস আছে না, সাদা আছে না। সব ভালো ভালো ফুল কাকা হ্যাঁ কয় পিস আছে এখানে? এখানে 50 পিস করে আছে, 2 তাড়ি 100, 2 তাড়ি 100। যে গাঁদা ফুল আপনার শুধু ছুড়ায় ছুড়ায় ঝুড়িতে বিক্রি করতেছে। এই যে কি ভাই ভালো আছেন? আচ্ছা আচ্ছা এই যে কাকা ভালো আছেন আপনি? এই ফুল কি কত করে কেজি এগুলো? হাজারে হাজারে হাজারে? 20 টাকা হাজার। এগুলো কিভাবে বিক্রি হয়, মানে পিস প্রতি করে নিচ্ছেন? পিস প্রতি পড়ে 100 হিসাবে, পিস হিসাব করলে 100 চলে যাচ্ছে। পিস কেমন করে এগুলো হয়? ওই এখন 2.5 টাকা 3 টাকা বিক্রি হচ্ছে। পাঁচটা বলেন, পাঁচটা দাম না করে 500 টাকা দিতে হবে। কি ফুল নিয়ে আসছেন আজকে? গেল ফুল নিয়ে আসছে, এটা কি ফুল বলে? গ্যালোরে নিয়ে আসছে। আচ্ছা এই যে দেখছেন, যে এখনো কি বিক্রি হয়েছে? হ্যাঁ 100 বিক্রি হয়েছে। ও আচ্ছা, মানে এই আটিতে কত করে আছে? এই আটি 50 টাকা আছে। 50 টাকা আছে? আটি 50 মানে 50 টাকার আছে। আর এমনি বিক্রি কেমন করে এগুলো? এগুলো ধরেন ওই সিজনে এখন একটু দাম কম আছে, ধরেন 4 টাকা 5 টাকা বিক্রি হচ্ছে। কখন আসছেন আপনি? এই সকালবেলা, আচ্ছা এই ফুলগুলো তুলছেন কখন? কালকের বিকেলে। কালকের বিকেলে? আচ্ছা আচ্ছা। আর এগুলো কেমন ভাবে বিক্রি হচ্ছে? 3 টাকা 2 টাকা 100 হিসেবে, 300 টাকা পিস প্রতি করে? হ্যাঁ, না 100 100 300 টাকা 400 টাকা। চন্দ্রমল্লিকা ফুল তারা নিজেরাই চাষ করে মাঠে, এবং তারা এরকম করে। এই হাট তো প্রতিদিনই বসে নাকি? প্রতিদিন, আচ্ছা প্রত্যেকদিন? এমনকি ঈদের দিনও বসে। ঈদের দিনে এই হাট ঈদের বসে? দিনও বসে। আমি আছি ফুলের রাজ্য, তো সবাই কথাটা শুনে অবাক হয়ে যাচ্ছেন। হ্যাঁ ঠিকই শুনছেন, যে জেলাতে ফুলের রাজ্য করে আমি ঠিক সেই জেলাতে আছি, যশোর জেলা, যশোরের গদখালি। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যশোরের গদখালি ফুলের বাজার, মানে যেখানে কম টাকা দিয়ে পাইকারিতে ফুল বিক্রয় করা হয়। এখন আমি সেই বাজারে দাঁড়ায় আছি। এখন মোটামুটি সকাল একদম ভোরের দিকে 6টার দিকে এই বাজারটা আর কি শুরু হয় 10টা পর্যন্ত। আর এই যে দেখুন, যে গদখালি ফুলের রাজ্যে স্বাগতম, মানে এখন আমরা সেই গদখালি ফুলের রাজ্যে আছি, সেই বাজারে, যে রাস্তার চারিপাশে শুধু ফুল আর ফুল সব বিক্রয় করতেছে। এই যে দেখুন, এই সব ভ্যানে করে সাইকেলে করে সব ফুল নিয়ে এসেছে। এত পরিমাণ ফুল আর এত রকম ফুলের সেন্ট, যা মানে পাগল করে দিচ্ছে। ফুলের সেন্টে এত সুন্দর ফ্লেভার বেরাচ্ছে, মানে এই গদখালি বাজারটাতে মানে শুধু ফুল আর ফুল। মানে এখানে কয়েকশো রকমের শুধু ফুল। হ্যাঁ এখানে এত পরিমাণ ফুল বিক্রয় হচ্ছে, দেখুন সব পাইকারি দাম। দেখুন শুধু ফুল আর ফুল, মানে এখানে সব রকম ফুল কিন্তু বিক্রয় হয়। আর এই যে পাইকারি এইভাবে চলে যাচ্ছে অন্যান্য জেলাতে, বস্তায় করে, এই যে বস্তায় করে চলে যাচ্ছে আপনি অন্য জেলায়। মানে এখানে আপনার পাইকারিভাবে ফুল বিক্রয় হয়, সব পাইকারিভাবে। আর বলতে গেলে এখানে ফুলের দাম খুবই কম। যেরকম আমরা লোকাল মার্কেট থেকে যেরকম গোলাপ ফুল আমরা কিনি আপনার মোটামুটি 30 টাকা 40 টাকা, এখানে গোলাপ ফুলের পিস প্রতি পড়তেছে 2 টাকা। মানে ভাবা যায় এমন একটা ব্যাপার। কখন আসছেন আপনি? এই সকালবেলা। আচ্ছা এই ফুলগুলো তুলছেন কখন? কালকের বিকেলে। কালকের বিকেলে? আচ্ছা আচ্ছা। আর এগুলো কেমন ভাবে বিক্রি হচ্ছে? 3 টাকা 2 টাকা 100 হিসেবে, 300 টাকা পিস প্রতি করে? হ্যাঁ, না 100 100 300 টাকা 400 টাকা। 400 এরকম করে। এই যে দেখুন, যে সাইকেলে করে ফুল নিয়ে আসছে, এই যে সব কাকারা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ। নাম কি কাকা? মোহাম্মদ হাশেম আলী। কখন আসছেন আপনি? এই যে সকালবেলা আসছি, সকালে আসছেন ফুল নিয়ে না? এটা কি আপনি নিজে চাষ করছেন নাকি? নিজে চাষ করছি। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন, যে এগুলো তো আপনারা নিজেরাই চাষ করেন নাকি মাঠে? আচ্ছা এই যে দেখুন, যে তারা নিজেরাই চাষ করে, কিন্তু এই যে ফুল সব নিয়ে আসতেছে সাইকেলে করে। এই যে গোলাপ ফুল এখানে আর কি পাইকারিভাবে সব কিনতে পারবে। এই যে দেখুন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ভালো ভালো আছে। আপনার নাম কি কাকা? আমার রবিউল ইসলাম। আচ্ছা এই ফুল কি আপনার নিজেরাই চাষ করছেন নাকি মাঠে? আচ্ছা এই যে দেখুন, এই সব গোলাপ ফুল, এগুলো কিভাবে বিক্রি হয়, মানে পিস প্রতি করে নিচ্ছেন? পিস প্রতি পড়ে 100 হিসাবে, পিস হিসাব করলে 100 চলে যাচ্ছে। পিস কেমন করে এগুলো হয়? ওই এখন 2.5 টাকা 3 টাকা বিক্রি হচ্ছে। পাঁচটা বলেন, পাঁচটা দাম না করে 500 টাকা দিতে হবে। 15
মানে এখানে যেটা ব্যাপার হলো যে এটা পিস প্রতি বিক্রি করছে এবং শ হিসাবে মানে বান্ডিল বান্ডিল করে রাখছে। এক একটা বান্ডিলের আপনার রেট নিচ্ছে এক রকম। এই যে দেখুন কাকা আমার সাইকেল নিয়ে কিন্তু গোলাপ ফুল নিয়ে চলে আসছে। এই যে দেখুন কাকার এই বান্ডিলে কয়টা আছে কাকা? 100টা আছে 100টা। এই বান্ডিল কেমন কেমন কি দাম এগুলো? এক এক দিন এক এক রকম দাম থাকে বা কেমন যায় দামগুলো? আজকের 200-250 এই বান্ডিলে না? একটা বান্ডিলে কয়টা করে থাকে? 100 টাকা 100 টাকা করে থাকে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন আজকে 200-250 এরকম করে যে বান্ডিল করে রাখছে। আর এইরকম করে দেখুন যে সাইকেলে সব সাদায় কিন্তু নিয়ে আসতেছে। দেখুন সব গোলাপ এই সাইডে দেখুন। মানে এখানে আসলে আপনারা পাইকারি ভাবে নিতে পারবেন এবং আপনারা খুচরা এবং যেরকম একটা পিস এরকম করে নিতে পারবেন। যেটা হচ্ছে একটা পিসের গোলাপের দাম হচ্ছে মনে করেন 1 টাকা 2 টাকা এরকম করে পিস পড়তেছে এবং আপনার বান্ডিল ধরে আছে যেটা হচ্ছে বান্ডিলে 100 পিস আছে যেটার দাম মনে করেন 250-300 টাকা করে পড়ছে। 100 টাকা এই ফুলটার নাম কি কাকা? চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা না? এই যে দেখুন, চন্দ্রমল্লিকা ফুল রেখে দিয়েছে। এটার দাম হচ্ছে 100 টাকা করে নিচ্ছে পলিথিন। আমাকে তোলেন। কাকার নাম কি কাকা? আমার নাম এমডি রায়হান কবির। আচ্ছা আচ্ছা, আপনি কি ফুল নিয়ে আসছেন? আমি নিয়ে আসছি চন্দ্রমল্লিকা ইয়েলো কালার অ্যান্ড হোয়াইট কালার। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি নিজের চাষ করছেন নাকি? আমি নিজেই চাষ করি নিজের জমিতে। এটা তুলছেন কখন আপনারা এই ফুল? এটা তুলেছে গতকাল গতকাল কি? বিকালবেলা। প্রতিদিনই বিক্রি হয়ে যায় আপনার? এটা প্রতিদিনই বিক্রি হয়ে যায়, ভালো চাহিদা। 100 টাকা আর 50 টাকা কয়টা করে আছে? পলিথিনে 100 টাকা করে আছে। 100 টাকা 1 টাকা হইতে আর কম হবে না। এই যে দেখুন এরকম করে পলিথিনে করে 100 পিস আছে। 100 পিসের দাম তো মানে 100 টাকা করে নিচ্ছেন নাকি? হ্যাঁ, এই ইয়েলো কালার 100 আর এটা আছে 80 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে চন্দ্রমল্লিকা ফুল তারা নিজেরাই চাষ করে মাঠে এবং তারা এরকম করে এই হাট তো প্রতিদিনই বসে নাকি? প্রতিদিন, আচ্ছা, প্রত্যেকদিন এমনকি ঈদের দিনও বসে। ঈদের দিনে এই হাট ঈদের বসে? দিনও বসে। আচ্ছা, এই যে দেখুন যে এরকম করে সব কিন্তু ফুল সাজায় রাখছে। আরো কি জানতে আমার কাছে আর এরকম করে দেখুন যে আপনার বিক্রয় করতেছে সব সাইকেলে করে বাইকে করে দেখুন সব। আর এখানে দেখুন যে ঝুড়িতে আপনার গাঁদা ফুল বিক্রয় করতেছে। এগুলো হচ্ছে গাঁদা ফুল দেখুন সব আপনার গাড়িতে করে মেপে মেপে দিচ্ছে এই ফুল। এই যে দেখুন গাঁদা ফুল, এই যে দেখুন যে গাঁদা ফুল আপনার শুধু ছুড়ায় ছুড়ায় ঝুড়িতে বিক্রি করতেছে। এই যে কি ভাই ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এই যে কাকা ভালো আছেন আপনি? এই ফুল কি কত করে কেজি এগুলো? হাজারে 20 টাকা হাজার। ও 20 টাকা হাজার। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে এলাকা থেকে ঝুড়িতে করে বিক্রি করছে দেখুন, আর কেজি দামে বিক্রি হচ্ছে। এই যে বস্তায় করে চলে যাচ্ছে। এই ফুল কোথায় যাচ্ছে? এখন বিক্রি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, কোথায় যাবে এই ফুল? খুলনা যাবে এটা। খুলনাতে না? আচ্ছা, এইগুলো কি আপনার পিস প্রতি হয় না কেজি দামে? এটা হাজারে বিক্রি করে আমরা। 1000-এ কেমন? 1000, 200, 100 যেরকম মাল সেরকম দাম। 1000 ফুল বিক্রি মানে 200 এরকম করে না? কাকা, এই ফুলটা কি ফুল কাকা? এগুলো বলে রড স্টিক বলে। রড স্টিক, ওই পাশে নিয়ে আসছি। এতে 15 টাকা শুধু হয়, এতে 15 টাকা দাম দিয়ে বিভিন্ন রকমের ফুল কিন্তু। এই যে এদিকে হচ্ছে আপনার রজনীগন্ধা। এই যে দেখুন রজনীগন্ধা ফুল। রজনী আছে, রড স্টিক আছে, ভ্যারাইটি আছে, না সাদা আছে, না সব ভালো ভালো ফুল। কাকা হ্যাঁ? কয় পিস আছে এখানে? এখানে 50 পিস করে আছে, 2 তাড়ি 100, 2 তাড়ি 100। এগুলো আটি কিরকম করে দাম কাকা? এখন দাম বেশি, 500 টাকা আটি, 500 টাকা আটি, 500 টাকা আটি, 500 টাকা। রজনীগন্ধা এবং বিভিন্ন রকমের ফুল এগুলো বিক্রি করছে আটি হিসাবে, যে 50 পিস করে আছে। দেখুন এইভাবে বাইকে করে সাইকেলে করে। কাকা ভালো আছেন আপনি? কখন আসছেন? না আসছি ফরজের নামাজের পরে। ও, আচ্ছা আচ্ছা, কি ফুল নিয়ে আসছেন আজকে? গ্যালো ফুল নিয়ে আসছি, এটা কি ফুল বলে? গ্যালোর লিয়ে আসছি। আচ্ছা, এই যে দেখুন যে এখন
এগুলো কি বিক্রি হয়েছে? হ্যাঁ 100 বিক্রি হয়েছে। আচ্ছা, মানে এই আটিতে কত করে আছে? এই আটি 50 টাকা আছে। 50 টাকা আছে? আটি 50 মানে 50 টাকার আছে। আর এমনি বিক্রি কেমন করে এগুলো? এগুলো ধরেন ওই সিজনে এখন একটু দাম কম আছে, ধরেন 4 টাকা 5 টাকা করে বিক্রি হচ্ছে পিস হিসাবে? পিস হিসেবে। আবার ওই অন্য ফুলের দাম বেশি আছে। এগুলো তো আপনি নিজেরাই চাষ করছেন নাকি? নিজেরাই চাষ করছে। আচ্ছা, এই মানে বাজারটা কতক্ষণ বসে এখানে? এই হাইরেস্ট 9টা 10টা পর্যন্ত। 9-10টা পর্যন্ত। শুরু হয় কয়টার দিকে? আর সকাল ধরেন 5টা 4:30 থেকে শুরু হয়। ভোরবেলা থেকে শুরু হয়ে যায় না? আপনি কি শুধু এই ফুলই চাষ করছেন না অন্য ফুলও? না, আমি আপাতত এই ফুলের চাষ করি, আর অন্য চাষাবাদ আছে। আচ্ছা, এই যে দেখুন যে এখানকার মানে বিভিন্ন রকমের ফুল কিন্তু নিয়ে আপনার বিক্রেতা চলে আসছে। এই যে দেখুন স্ত্রী, রজনীগন্ধার স্ত্রী, সব এরকম করে যে মেন রাস্তার পাশে সব ফুল এরকম করে বিক্রি করছে। এই যে সব রজনীগন্ধা, এই সাইডের গুলো হচ্ছে সব রজনীগন্ধার স্ত্রী। মানে ব্যাপারটা এমন একটা ব্যাপার যে এখানে শুধু ফুলেরই সেন্ট, এখানে যে কেউ আসলে ফুলের সেন্টে আসলে পাগল হয়ে যাবে এমন একটা ব্যাপার। তো এখানে এসে আপনারা পাইকারি দামেও ফুল নিতে পারবেন খুবই কম টাকা দিয়ে। মানে এখানের থেকে সারা বাংলাদেশের মানুষ আসে এখান থেকে ফুল নেওয়ার জন্য। আপনার পাইকারিভাবে এখান থেকে বিক্রেতারা নিয়ে চলে যায়, দিয়ে তারপরে ওরা খুচরা বিক্রি করে, কারণ এখান থেকে পাইকারিভাবে নিয়ে যায়। মানে এত টাকায় কম দাম, যেটা হচ্ছে আমাদের জেলাতে অনেক বেশি। প্রত্যেকটা জেলাতে, যেহেতু এই জেলাতে ফুল তারা নিজেরাই চাষ করে, এই জন্য ফুলের দাম খুবই কম। তো আপনারা এখান থেকে এসে আপনারা পাইকারিভাবে নিয়ে যেতে পারবেন। যারা দোকানদাররা আছে, যারা বাইরের দোকানদাররা আছে, তাহারা এখান থেকে পাইকারিভাবে ফুল কিন্তু নিয়ে যায়। যেমন মনে করেন একটা আপনার গোলাপের দাম আমরা এমনিতেই মানে অন্য অন্য দোকানে কিনতে গেলে 20 টাকা 40 টাকা করে পড়ে, আর এখানে আপনার গোলাপের দাম পিস পড়তেছে ভাইরে 2 টাকা পিস গোলাপের দাম এরকম। তাহলে ভাবুন যে কত পরিমাণ ফুলের দাম কম এখানে। আসেন 220 টাকা। 220 টাকা? আচ্ছা আচ্ছা, কেজি নাকি? হাজার হাজার। আপনার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ আজিজুর সর্দার। আপনি কোথা থেকে আসছেন? পানিসেরা। পানিসরা? হ্যাঁ। আচ্ছা, এই ফুল কি আপনি নিজে চাষ করছেন নাকি? হ্যাঁ, সব নিজেই। নিজেই না? আপনি কখন আসছেন এখানে? এই তো প্রত্যেক দিনে আসেন নাকি? প্রত্যেক দিন। এগুলো কি প্রত্যেক বিক্রি হয়ে যাবে না? প্রত্যেক দিন। এগুলো আটি কেমন কি? এগুলো এ আটি 700 টাকা, 14 টাকা পিস। আপনি কি এবার চাষ কি শুধু এই ফুলেরই চাষ করছেন নাকি? না, অন্য ফুল আছে। অন্য ফুলও আছে না? এখানে কি আপনারা মানে লাভবান হন এখানে বিক্রি করে? মোটামুটি। মোটামুটি না? মানে এখানকার মানুষ তো ফুলের উপরে নির্ভরশীল হ্যাঁ, বেশিরভাগ। ফুলের উপরে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এরকম করে তারা ফুল হয়। প্রতিনিয়ত কিন্তু হাটে। আজকের এই ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। মোটামুটি এখন 9টা বেজে গেছে। এখন যারা ফুল বিক্রয় করছিল তারা মোটামুটি অর্ধেক চলে গিয়েছে, কিন্তু এখনও অনেকেই আছে যাদের ফুল বিক্রয় হয় নাই। তো আসলে আমার খুবই ভালো লাগলো এই প্রথম যে এই ফুলের রাজ্য, এতদিন নামই শুধু শুনতাম যে যশোরের গদখালি, আর মাঠে ঘাটে যেখানে যাচ্ছে না কেন মানুষের বাড়ির ওঠানে পর্যন্ত শুধু ফুল চাষ। আর এই বাজারে এসে যেটা বুঝতে পারলাম, কাঁচা সবজির মতো এখানে ফুল বিক্রি করে শুধু পাইকারি রেটে। মানে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে এত কম টাকা দিয়ে, যেগুলো আপনারা লোকাল বাজারে কিনতে গেলে অনেক টাকা কিন্তু পড়ে যায়। তো অনেক ভালো লাগলো এরকম জায়গাতে এসে। সব রকম ফুল বিক্রি করছে সব ধরনের মানুষ, এগুলো তারা নিজেরাই চাষ করে এই ধরনের ফুলগুলো। আসলে খুবই ভালো লাগলো। তো কারা কারা আসছেন এই গদখালি ফুলের রাজ্যে অবশ্যই একটু কমেন্ট করবেন, আর যারা আসেন নাই তারা আসুন, একবার হলেও যশোরের এই ফুলের রাজ্যেই এসে ঘুরে যাবেন এই যশোর গদখালি। এবং যশোরে আপনি যেখানে যাবেন না কেন শুধু ফুল চাষ আর ফুল চাষ।
তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে ফুলের কিভাবে চাষ করে, ফুল কিভাবে চাষ করা হয় মাঠে, সব কিছুই থাকবে পরবর্তী ভিডিও। আর আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর একটু কমেন্ট করবেন যে কারা কারা আসছেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।